আমার ডকুমেন্ট এখন মোটামুটি কমপ্লিট, এখন আর সেরকম কিছু নাই মডিফাই করার মতো। আমি যদি এখন কন্ট্রোল পি দিয়ে আমি প্রিভিউতে যাই, তাহলে আমার মোটামুটি দেখেন যে এখানে হেডার ফুটার সবই অ্যাড করা আছে এবং আমার ডকুমেন্টও অ্যাড করা আছে। এখন আমি এটাকে প্রিন্ট দেবো। তো সেক্ষেত্রে এই এরিয়াটির সম্পর্কে আমি আগে আপনাদের সাথে একটু কথা বলি। এখানে প্রিন্টার সেকশন হলো, এখানে আমি এটা ড্রপ ডাউনে গেলে আপনার যদি বিল্ট ইন কোনো প্রিন্টার ইনস্টল করা থাকে, যেমন আমার এখানে এই প্রিন্টারটা আমার এখানে ইনস্টল করা আছে, যেটা ফিজিক্যালি এটা আছে। যদি আপনার কোনো প্রিন্টার থাকে সেটা দেখতে পারবেন, না হলে এই প্রিন্টারটা আপনার ছাড়া অন্য অন্য যেগুলো আছে সেগুলো দেখবেন। যেমন ফ্যাক্স এটা দেখবেন, মাইক্রোসফট এক্সপিএস যেটা এটা দেখবেন। কিন্তু এই দুটা ডিপেন্ড করছে আপনার যদি OneNote 2010 এবং 13 এই দুটা যদি ইনস্টল করা থাকে তাহলে এই দুটো আপনি দেখবেন। তো এখানে আপনি প্রিন্ট করতে গেলে এখানে আপনার যদি অ্যাডোবি অ্যাক্রোবেট যদি আপনার ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি এটাকে পিডিএফে ফরম্যাটে আপনি এটাকে প্রিন্ট দিতে পারবেন। তো সেটা আমার এখানে নাই। তো এখন আমি যেহেতু আমার এখানে কোনো অপশনই নাই প্রিন্ট করার, সেহেতু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না যে কীভাবে প্রিন্ট কোনটা সিলেক্ট করবেন, কারণ আপনার এখানে যেটা আপনি দিবেন সেটাতে প্রিন্ট হবে। এখন নেক্সট অপশন যেটা দেখেন যে সেটিংয়ের ভিতরে প্রিন্ট অ্যাক্টিভ শিট, এটার ভিতরে আমি গেলাম যে আমি যদি অ্যাক্টিভ শিট মানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে এটা দিব। আর যদি এন্টার ওয়ার্কবুক দিতে চাই, অ্যাক্টিভ শিট বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এখানে শিট কিন্তু 3টা। আমি যে শিট অ্যাক্টিভ শিট বলতে এটা অ্যাক্টিভ, এটা যদি আমি শুধু প্রিন্ট দিতে চাই তাহলে আমি এই প্রিন্টের ভিতরে এইখানে অ্যাক্টিভ শিট দেবো। আর ওয়ার্কবুক বললে 3টা শিটই এখানে প্রিন্ট হবে। আর প্রিন্ট সিলেকশন আমি যতটুকু পেজ দিব, কত থেকে কত পেজ পর্যন্ত দিব, এভাবে দিলে তাহলে ওইভাবে ওইটুকু এরিয়া পর্যন্ত এ প্রিন্ট করবে। আর নেক্সট অপশন হলো কালেক্টেড হলো যে আপনি এটা ওই পেজই, কিন্তু আপনি কিভাবে আপনি এটা দিবেন। যেমন আপনি যদি এমন হয় 5টা কপি আপনি প্রিন্ট করবেন, এখন সেটা কি 5টা কপির তো 3টা করে যদি পেজ থাকে, তাহলে 3টা পেজ কি 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3 এভাবে প্রিন্ট হবে, নাকি 1 1 1 2 2 2 3 3 এভাবে হবে?